বন্ধুরা, পঞ্চায়েত রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনাদের সকলের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তো আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনি কিভাবে সঠিক ডাইমেনশন অনুযায়ী আপনার ফটোটিকে রিসাইজ করবেন। ভিডিওটিকে শেষ অবধি দেখুন, তবে আপনিও আপনার মোবাইল থেকেই এই ছবিটি এবং সিগনেচারটি খুব সুন্দর করে রিসাইজ করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে চলে আসবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম আপনি আপনার মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারে এসে ইমেজ রিসাইজ 80 KB এই লেখাটি লিখে সার্চ করবেন। এই লেখাটি লিখে সার্চ করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন আইএম রিসাইজার, এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার মোবাইলের ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সিলেক্ট ইমেজ। এই সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার ফটোটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট ইমেজে ক্লিক করার পর ফটোস এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার গ্যালারির সমস্ত ফটোগুলি এখানে ভিউ হবে। আপনি যে ফটোটিকে এডিট করতে চাইছেন সেই ফটোটিকে বেছে নেবেন। এরপর আপনার ফটোটি একটু প্রসেসিং নেবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন ফটোটি কিন্তু অলরেডি একবার রিসাইজ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটি ছিল আমার 21.4 KB, এটা হয়ে গেছে 79.6 KB। তো এটাকে আমি এই ফরম্যাটটিকে চেঞ্জ করব। এই জন্য চেঞ্জ ফরম্যাট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। চেঞ্জ ফরম্যাট অপশনটিতে ক্লিক করলেই আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ছবিটি অলরেডি 80 KBতে সিলেক্ট করা রয়েছে। এখানে আমি এই ছবিটিকে 10 KBতে বানিয়ে নেব। এখানে আমি 10 KB লিখে দিচ্ছি। এরপর ফিক্স সাইজ এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনাকে সঠিক ডাইমেনশন অনুযায়ী পিক্সেল সিলেক্ট করতে হবে। এখানে যেমন ওয়েট এবং হাইট আপনাকে ঠিকঠাক মতো বসাতে হবে। এখানে ওয়েট যেটা রয়েছে সেটা হবে 160 এবং হাইট 213। হাইট এবং ওয়েট সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, শুধু কন্টিনিউ টু ডাউনলোড এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ টু ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করার পর আপনি ছবিটিকে দেখতে পাবেন আপনার ছবিটি ঠিক 10 কেবির মধ্যে হয়েছে কি না। দেখুন, আগে ছিল 21.4 KB, বর্তমানে ছবিটি 10 কেবিতে হয়ে গেছে। এবার আপনাকে ডাউনলোড ইমেজ এই অপশনটিতে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নিতে হবে। এরপর আবারও আপনি আপনার গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে ইমেজ রিসাইজার ইন 10 KB এটা লিখে সার্চ করবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন রিসাইজ ইমেজ টু 10 KB 11 জোন, এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সিলেক্ট ইমেজ বলে একটি অপশন। এখানেও আপনাকে সেই 10 কেবির মধ্যে বানিয়ে নেওয়া ছবিটি আবার সিলেক্ট করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন 10 KB বলে একটি লেখা রয়েছে। এই 10 KB লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে। 10 KB লেখাটিতে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন, অর্থাৎ আপনি যে কোনো কেবিতে আপনি এই ছবিটিকে কম্প্রেস করতে পারবেন। এখান থেকে আপনাকে 5 KB এই অপশনটি চুজ করতে হবে। 5 KB সিলেক্ট করার পর কম্প্রেস অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই কম্প্রেস অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার ছবিটি কিন্তু 5 KB থেকেও কিছুটা কম কেবিতে ট্রান্সফার হয়ে যাবে। দেখুন, এখানে ছবিটি 3.97 KBতে কম্প্রেস হয়ে গেছে। এরপর ডাউনলোড অপশনটিতে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নেবেন। এবার আপনার মাথায় একটি প্রশ্ন আসতেই পারে যে পঞ্চায়েত রিক্রুটমেন্টে যে ফটোটি আপলোড করতে বলা হয়েছে সেটি 30 থেকে 80 কেবির মধ্যে আপলোড করতে বলা হয়েছে, কিন্তু আমি এখানে 5 কেবির থেকেও কম কেবি করলাম কেন? আসলে 5 কেবির থেকে বেশি হলেই কিন্তু আপনার ছবিটি যখনই আপলোড করতে যাবেন তখনই কিন্তু ওখানে 80 কেবির থেকেও বেশি দেখাবে। তাই আপনি যখন ছবিটিকে রিসাইজ করবেন তখন যত সম্ভব কেবিটি কমিয়ে নেবেন। 5 কেবি থেকে কম পারলে কমিয়ে নেবেন। তাতে ছবিটি আপনার একটু ঝাপসা হতে পারে, তবে ডাউনলোড নেবে। আর এতে কোনো অসুবিধা নেই। আর সিগনেচারটি কম্প্রেস করতে আপনার কোনো দরকার নেই। সিগনেচারটি যখন আপনি আপলোড করবেন সঠিকভাবে ক্রপ করে নেবেন, তবেই আপনি সিগনেচারটি সঠিকভাবে আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসবে। সমস্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।